জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, হাওরের জীববৈচিত্র্যের সংরক্ষণ ও বর্ষায় ঢেউয়ের আঘাত থেকে গ্রামগুলোকে রক্ষার উদ্দেশ্যে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশে রৌয়া গোলাবাড়ি কান্দায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে বন বিভাগ। তবে ভুল সময়ে ত্রুটিপূর্ণ পদ্ধতিতে গাছ লাগানো এবং পরিচর্যার অভাবে মারা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এখানে তো উঁচু জায়গা, মাটি শুকায় গেছে, এটার মধ্যে তো রস কম। যদি এই লেপচমার আরো বই এই সুন্দর কান্দা আছেন, যদি এটির মাঝে লাগাইতো, এটির মাঝে লাগাইলে মাটি ভিজা আছেন, গাছ 80% যেতে হইল। তো এই খাতিরে এই গাছ নষ্ট হইতেছে। সার আর পানি দিলে খামাইতো না, যেটি নষ্ট হইবার কাম নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, গাছ লাগানোর স্থানগুলো বর্ষার পানিতে ডুবে থাকে। রোপণের পর চারদিকে বাঁশের কাঠি দিয়ে বেড়া দেওয়া হয়েছে। তীব্র রোদের কারণে শুকিয়ে গেছে রোপণ করা চারা। গাছের গোড়ায় পানি না দেওয়া ও পরিচর্যা না করায় মারা যাচ্ছে এসব চারা। এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমাদের এই ওয়াচ টাওয়ার এলাকায় ওই যে চারা বৃক্ষরোপণ একটা কর্মসূচি বা বৃক্ষরোপণ করা হয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। কিন্তু তারা একটি ভুল পদ্ধতিতে বা ভুলভাবে চারা রোপণ করায় বা এটা তদারকি ভালোভাবে না করায় হয়তো অর্ধেক গাছ টিকানোটাও খুব কষ্টদায়ক হবে। গাছগুলা যে লাগাইছে, এই গাছগুলা লাগানো তো আমরা টাঙ্গের উপকারে হয়েছে, কিন্তু এই গাছগুলা এখন যে সময়, কারণ চৈত্র মাস গরমের সিজন, আর বিশেষ করে মাটি এখন বেশি রসালো তো টানবো বেশি, তো এটা গাছের গুড়ি পানি দিতে হইব, খামলা ধরে পানি দিতে হইব, সার দিতে হইব, এটা প্রচুর যত্ন নিতে হইব। যত্ন নিলে পরে গাছ বাঁচার সম্ভাবনা আছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জানা যায়, জেলা প্রশাসনের মালিকানায় 25 হেক্টর ভূমিতে 40,000 গাছ রোপণের উদ্যোগে এ পর্যন্ত 35,000 লাগানো হয়েছে। জমিতে সারি সারি করে লাগানো হয়েছে হাওরের জলাভূমির বিশেষ বৃক্ষ, হিজল, করচ ও বরুণ। এদিকে বন বিভাগের ডেপুটি রেঞ্জার জানান, কিছু মানুষের অসচেতনতার কারণে গাছ মারা যাচ্ছে। স্থানীয়দের গরু বাছুর বেষ্টনী দেওয়া এলাকায় ঢুকে গাছের চারা নষ্ট করছে বলেও জানালেন তিনি। এখানে গরু ছাগল বিচরণ করে আমার বাগানটা নষ্ট করার পায়তারায় লিপ্ত রয়েছে। ওইখানে আমাদের একটা লোক আছে, আমাদের একজন বন প্রহরী আছে এবং স্থানীয় কিছু লোকজনকেও আমরা সম্পৃক্ত করে এটা দেখাশোনার দায়িত্বভার দিয়েছি। তো এইটা যদি মানুষকে সচেতন না করা যায়, মানুষ যদি সচেতন না হয়, তাহলে এই টাঙ্গুয়ার হাওরে বন বিভাগের 1-2 জন লোক থাইকা এটা রক্ষা করা সম্ভব না। এটা সকলকে এগিয়ে আসতে হবে। আমি কয়েকদিন আগে আমার এখানে কিছু চারা নষ্ট করছে একটা ছেলে বাবুল নামে, তো আমি বিট অফিসারকে পাঠাইয়া ওই ইউপি চেয়ারম্যান সাহেব সহ স্থানীয় লোকজনের সাথে কথা বইলা, পরে ইউএনও মহোদয়ের সাথে তাইরপুরের সাথে কথা বইলা ব্যবস্থা নেওয়ার জন্য এটা নির্দেশ দিছি। 2000 সালের জানুয়ারি মাসে এই হাওরের জীববৈচিত্র্য রক্ষায় রামসার কনভেনশনের আওতায় দেশের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে 2017 সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং IUCN এর যৌথ প্রকল্প শেষ হওয়ার পর থেকে হাওরের দায়িত্ব আছে সুনামগঞ্জের জেলা প্রশাসনের কাছে। শামস শামীমের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।